মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে শাড়িটা ওর জন্য আমি পছন্দ করেছি, পছন্দ হবে তো? খুব পছন্দ হবে। দেখবি রোহিণী দিদি খুব খুশি হবে। একটু শরবত খাওয়া না রে ভাই, খুব তেষ্টা পেয়েছে। সূর্যবাবু, এবার আমাদের বেরোতে হবে। খুব ভালো লাগলো আপনাদের বাড়ির পুজো। হ্যাঁ, আমাদেরও আপনাদের খুবই ভালো লেগেছে। তা পুজোর কটা দিন এখানে এলে আমাদের আরো ভালো লাগবে। কি ঠিক আছে, চেষ্টা করব। আচ্ছা, ওই আমাদের শ্যামলী আর মন্দার কোথায় গেল? শ্যামলী মন্দার দেখি এখানেই তো ছিল, ওদের তো দেখতেও পাচ্ছি না। আচ্ছা, হয়তো কোথাও। আচ্ছা, তাহলে ওদেরকে বলে দেবে না। আজ তাহলে আসি, নমস্কার। আচ্ছা আচ্ছা। শ্যামলী মন্দার দুজনের কেউ কোথাও নেই, কোথায় গেল? আজ বিকেলের অনুষ্ঠানটা হয়ে গেলে তুই আর আমি বেরিয়ে পড়বো, শাড়ি কিনে আনবো, ঠিক আছে? উফ বাবা, এই মেয়েদের সাথে শপিং করতে যাওয়া না ভারী চাপের ব্যাপার। এটা পছন্দ হচ্ছে না, সেটা পছন্দ হচ্ছে না, ওটা নেবো না, সেটা নেবো না। বাবা রে, এই বাজে কথা একদম বলবি না। হ্যাঁ, সব থেকে বেশি খুঁতখুত তুই করেছিস রোহিণী দিদির শাড়ি কিনতে গিয়ে। এত সময় নিয়েছিস, বাবা রে বাবা, আমার নামে দোষ দিবি না। তা একটু নিয়েছি সময়, কি আর করা যাবে। কিন্তু শোন না, বলছি যে যে শাড়িটা ওর জন্য আমি পছন্দ করেছি, রোহিণীর পছন্দ হবে তো? খুব পছন্দ হবে। দেখবি রোহিণী দিদি খুব খুশি হবে। তার আগে একটু শরবত খাওয়া না রে ভাই, খুব তেষ্টা পেয়েছে। শরবত খাবি? আরে আগে বলবি তো। দাদা বলছি যে এটা বলি। হ্যাঁ হ্যাঁ, এই শরবতটা 2 গ্লাস। বাহ, ভালো সুযোগ পেয়েছি তো। দুজনে মিলে ক্যাফেতে একসাথে। এবারে ফাঁক বুঝে একটা ভিডিও করে নিতে হবে। এই ভিডিওর সাথে একটা রসালো ব্যাকগ্রাউন্ড গল্প বললে সবাই সেই গল্পটাকেই বিশ্বাস করবে, সত্যিটা যাই হোক না কেন। প্রতিম, আসলে অনেকদিন ধরেই না আমি তোকে একটা কথা বলবো ভাবছিলাম। আমি না তোকে খুবই ভালো। ধুর, না না, এভাবে বললে চলবে না, একটু ঘুরিয়ে বলতে হবে। জানিস তো প্রতিম, আমি না অনেকদিন ধরেই না একজনকে খুব ভালোবাসি। আর সেই ভালোবাসার মানুষটা হলি তুই। না, এত ঘুরিয়ে বললে কিছুতেই চলবে না। আমাকে না ওকে স্ট্রেট ভাবে জিজ্ঞেস করতে হবে। কি বলবো, কি করবো আমি? না, স্ট্রেট ভাবে ওকে জিজ্ঞেস করতেই হবে। প্রতিম, তুই কি আমায় কি কি আমি তোকে কি
মানে কি মানে মানে কি? আমি তোকে কি বল? তুই আমায় ডেকেছিলি? আমি? এ আজব, তুই তো ডাকলি আমাকে। তো কিসের জন্য ডেকেছিস সেটা বল। না না, ভয় পেলে চলবে না। আজ আমি কথাটা বলবই। মনে জোরান প্রিয়া, বলে দে প্রতিমকে যা তুই এতদিন ধরে বলতে চাস, বলে দে। হ্যালো, কোথায় কোথায় চলে গেছিস? কি আকাশ পাতাল ভাবছিস তুই? কেন রে, কেন তুই সবসময় আমার সাথে এভাবে ঝগড়া করিস বলতো? তোর খারাপ লাগে না? এতে খারাপ লাগার কি আছে? তুই একটা ঝগড়ুটে মেয়ে, তোর সাথে ঝগড়া করি তাই আর কি। বেশ, তুই তো আমার থেকে বেশি ঝগড়ুটে। এক মিনিট প্রিয়া, তুই কি আমার সঙ্গে ঝগড়া করার জন্য এখানে ডেকে আনলি আমাকে? মানে মানে সিরিয়াসলি? শোন, তুই এক কাজ কর, তুই একা একা এখানে থাক, নিজের সাথে নিজে ঝগড়া। আমি চললাম, টাটা। শোন না, কি বলছি, তুই তো আমাকে পুজোতে কিছু দিলি না। মানে আমি আবার কি দেবো তোকে পুজোয়? বারে, কেন দিবি না? তুই তো ডিজে, এখানে ওখানে শো করিস, ভালোই তো রোজগার করিস, কিছু তো দিতে পারতিস। ও ঠিক আছে, ভুল হয়ে গেছে, সরি। তুই আর এটা নিয়ে ঝামেলা টামেলা করিস না। কি চাই বল? যা চাইবো দিবি। আরে বলেই দেখ না কি চাই। প্রতিম, আমার না জামা কাপড় চাই না, কিন্তু যেটা চাই সেটা দিবি তো? হ্যাঁ, এত বছর ধরে তোকে সহ্য করছি, না দিয়ে আর যাবো কোথায়? বল বল কি চাই বল। বলছি, আমি না তোকে খুব খুব ভালোবাসি। তোর ভালোবাসা দিবি প্রতিম? এসব কি বলছিস তুই প্রিয়া? কেন, কিছু অন্যায় বলেছি? তুই জানিস কি বলছিস তুই? তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু প্রতিম, আমি যে তোকে... চুপ, একদম চুপ। প্রিয়া এসব উল্টোপাল্টা কথা বলে আমার মাথা খারাপ করবি না। আর এই কথাগুলো মাথা থেকে জাস্ট ঝেড়ে ফেলে দিবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।